প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব বেগের সামন্ত্রিক সূত্র এবং এই বেগের সামন্ত্রিক সূত্রের সাহায্যে কিভাবে দুটি বেগের লব্ধির মান ও দিক নির্ণয় করা যায় তা দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। বেগের সামন্ত্রিক সূত্র: যদি একটি কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি বেগকে একটি সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানের দিকে সূচিত হয়, তবে এদের লব্ধির মান ও দিক ওই সামন্ত্রিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা সূচিত হবে। তো একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি আমরা। তো মনে করলাম যে অবিন্দুতে কোন বস্তু কণার অবিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল দুটি বেগ ইউ ও ভি কে ও এ এবং ও বি দ্বারা সূচিত করা হলো। তো ও এ সি বি সামন্ত্রিক সম্পূর্ণ হলো। তাহলে এই যে ওসি কর্ণ, এই ওসি কর্ণ দ্বারা এই ইউ এবং ভি বেগের মান ও দিক সূচিত হবে। তো মোটামুটি আমরা বেগের সামন্ত্রিক সূত্র সম্পর্কে জানতে পারলাম। এবারে আমরা এক বিন্দুগামী দুটি বেগের লব্ধির মান ও দিক নির্ণয় করব। আমরা মনে করলাম যে ও এ সি বি এই সামন্ত্রিকের ও বিন্দুতে অবস্থিত একটি কণার উপর একই সময়ে ক্রিয়াশীল দুটি বেগ ইউ এবং ভি কে আমরা কি করলাম, ও এ এবং ও বি দ্বারা মান ও দিকে সূচিত করলাম। তাহলে বেগের সামন্ত্রিক সূত্র অনুযায়ী কি হবে, এই এস ও সি কর্ণ দ্বারা এদের লব্ধি এর মান ও দিক সূচিত হবে। আমরা মনে করলাম কোণ এ ও বি ইকুয়াল টু আলফা, অর্থাৎ বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা, এবং ওসি রেখা ও এর সাথে থিটা কোণ তৈরি করে। এখানে আমরা দুটো চিত্র উপস্থাপন করেছি। তো দুটো চিত্রের লক্ষণীয় যে এই যে প্রথম চিত্রে আলফা হচ্ছে সূক্ষ্ম কোণ এবং দ্বিতীয় চিত্রে আলফা হচ্ছে স্থূল কোণ। তো প্রথম চিত্রে আমরা সি বিন্দু হতে ও এ এর বর্ধিত অংশের উপরে সিডি লম্ব আঁকি এবং দ্বিতীয় চিত্রে সি বিন্দু হতে ও এর উপরে সিডি লম্ব আঁকি। এখন প্রথম চিত্রে এই যে কোণ সিএডি, কোণ সিএডি এটি কি হবে, কোণ এ ও বি এর সমান হবে। যেহেতু কোণ এ ও বি সমান আলফা, আর কোণ সি এ ডি সমানও আলফা হবে, কারণ এটি অনুরূপ কোণ, তোমরা জ্যামিতি থেকে জানো। তাহলে আমরা যদি আলফার সাপেক্ষে কোসাইন নেই তাহলে কি হবে, cos কোণ সি এ ডি ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে এডি এবং অতিভুজ হচ্ছে এসি। তো কোণ সিএডি সমান কত, আলফা, কাজেই আমরা লিখলাম cos আলফা ইকুয়াল টু এডি বাই বি। কেন, যে এই ও এ এবং এসি সমান ও সমান্তরাল, কাজেই ও এ বি দ্বারা সূচিত বেগ ভি কে আমরা এসি দ্বারা সূচিত করতে পারবো, কাজেই আমরা এসির পরিবর্তে ভি লিখলাম। এখন এটিকে আড়াআড়ি গুণন করে আমরা পাই কি, এডি ইকুয়াল টু ইউ cos আলফা। আবার যদি কোণ সি এ ডি এর সাপেক্ষে আমরা সাইন নেই তাহলে কি হবে, সাইন অ্যাঙ্গেল সি এ ডি ইকুয়াল টু কি হবে, আমরা জানি এই কোণের অপোজিট, অর্থাৎ সমকোণের অপোজিট, অথবা বলতে পারি আমরা সমকোণের অপোজিট হলো অতিভুজ, আর কোণের অপোজিট হচ্ছে লম্ব। তাহলে আমরা এই লম্ব বাই অতিভুজ লিখলাম সিডি বাই এসি।
তো সিএডি এর পরিবর্তে আমরা লিখতে পারি, কোণ সিএডি এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন আলফা ইকুয়াল টু সিডি বাই ভি, কারণ পূর্বে আমরা আলোচনা করছি যে এসি ইকুয়াল টু কি হবে, ভি। তাহলে আর গুণন করে আমরা পাই সিডি ইকুয়াল টু ভি সাইন আলফা। সুতরাং আমরা দেখলাম যে ওডি ইকুয়াল টু কি হচ্ছে, ওডি ইকুয়াল টু ওএ প্লাস এডি। ওএ সমান তো ইউ, ইউ, আর এডি সমান হচ্ছে কত, ভি কজ আলফা। তাহলে ইউ প্লাস ভি কজ আলফা, অর্থাৎ আমরা দেখলাম যে ওডি ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা। এখন দ্বিতীয় চিত্রে, আমি দ্বিতীয় চিত্রে এখানে নিয়ে এসেছি। দ্বিতীয় চিত্রে এই যে সি এ ডি, এই ত্রিভুজে এটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজে কোণ সিএডি, কোণ সিএডি এটি সমান কত হবে, যেহেতু এই কোণ আর এই কোণ সমান, কারণ এটা অনুরূপ কোণ বলে। তাহলে এই কোণটা সমান যদি আলফা হয়, তাহলে এই কোণটা সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস আলফা। কারণ এই যে এই কোণটা তো আমাদের সরল কোণ, এটা আলফা হলে এটা হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। এই জন্য আমরা দ্বিতীয় চিত্রে লিখছি যে কোণ সিএডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস আলফা। এখন যদি আমরা কোসাইন নেই তাহলে কি হবে, cos কোণ সিএডি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এসি, এই জন্য এডি বাই এসি। এখান থেকে আমরা লিখতে পারি কোণ সিএডি এর পরিবর্তে 180 ডিগ্রি মাইনাস আলফা আর এডি বাই ভি, কারণ এসি ইকুয়াল টু কি হবে, আমরা ত্রিকোণমিতি থেকে আরো জানি যে cos 180 ডিগ্রি মাইনাস আলফা সমান মাইনাস কজ আলফা, তাই লিখলাম মাইনাস কজ আলফা ইকুয়াল টু এডি বাই ভি। এখন আর গুণন করে পাই এডি ইকুয়াল টু মাইনাস ভি কজ আলফা। আবার যদি কোণ এই সিএডি এর সাপেক্ষে যদি আমরা সাইন নেই তাহলে কি হবে, সাইন কোণ সিএডি ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ সিডি বাই এসি। এখন এখান থেকে আমরা পাই কোণ সিএডি এর পরিবর্তে 180 ডিগ্রি মাইনাস আলফা বসালাম, সিডি বাই এসি পরিবর্তে ভি বসালাম। তো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা সমান সাইন আলফা, সাইন আলফা ইকুয়াল টু সিডি বাই ভি। এখন আর গুণন করে আমরা পাবো কি, সিডি ইকুয়াল টু ভি সাইন আলফা। তাহলে দেখা গেল যে ওডি ইকুয়াল টু কি, ওএ মাইনাস এডি, তাই লেখা হচ্ছে ওডি ইকুয়াল টু ওএ মাইনাস এডি। এখন ওএ তো আমরা জানি যে ওএ কে আমরা ইউ দ্বারা ইন্ডিকেট করছি, তাই ও এর পরিবর্তে ইউ আর এডি এর পরিবর্তে মাইনাস ভি কজ আলফা। সুতরাং ওডি ইকুয়াল টু কি হলো, ইউ প্লাস মাইনাস প্লাস ভি কজ আলফা। এখন প্রথম ও দ্বিতীয় চিত্র হতে আমরা পাবো কি, পেলাম কি, প্রথম এবং দ্বিতীয় উভয় চিত্র থেকে আমরা পেলাম ওডি ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা এবং সিডি ইকুয়াল টু ভি সাইন আলফা। এখন ত্রিভুজ ও সি ডি, দ্বিতীয় চিত্রে একই রকম ত্রিভুজ ও সি ডি, এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাবো কি, ওসি স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন ওডির পরিবর্তে আমরা বসালাম ইউ প্লাস ভি কজ আলফা আর সিডির পরিবর্তে বসালাম ভি সাইন আলফা। এখন এটিকে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ইউ স্কয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা প্লাস ভি স্কয়ার কজ স্কয়ার আলফা, আর এটি হয়ে গেল ভি স্কয়ার সাইন স্কয়ার আলফা। এরপরে আমরা এই দুটো থেকে ভি স্কয়ার কমন নিলে এটা সমান কি আসবে, 1, অর্থাৎ কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা সমান 1। এই জন্য আমরা লিখতে পারি ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। অতএব w ইকুয়াল টু কি হবে, w ইকুয়াল টু স্কয়ার রুট অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। এটি বেগদ্বয়ের লব্ধি নির্দেশ করছে। এখন এই যে লব্ধি ইউ বেগের সাথে থিটা কোণ তৈরি করছে, তাহলে এই থিটা কোণ সমান কত হবে, সেটাই হলো আমাদের টি। তো সেটি আমরা লিখতে পারি যে tan থিটা ইকুয়াল টু কি হবে, tan থিটা ইকুয়াল টু কি,
লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে ওডি, আমি তাই লিখলাম সিডি বাই ওডি। এখন সিডির পরিবর্তে আমরা লিখছি ভি সাইন আলফা এবং ওডির পরিবর্তে লিখলাম ইউ প্লাস ভি কজ আলফা। সুতরাং থিটা ইকুয়াল টু কি হচ্ছে ট্যান ইনভার্স ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। এটি বেগদ্বয়ের লব্ধির দিক নির্দেশ করছে। আশা করি সবাই বুঝতে পারছে। সবাইকে আবারও ধন্যবাদ।